মা মা মারো না মা দে না ম্যাগি দে না ম্যাগি আচ্ছা একটু নাম একটু নাম তুই একটু নাম আরে এখানে বসে আসো যাও একটা গাড়ি নিয়ে দুইজনে মিলেমিশে বসতে হয়, দুইজনে মিলেমিশে বসতে হয়। দুইজনে মিলেমিশে খেলতে হয়, ভাই বোন এরকম দুষ্টুমি করতে হয় না কিন্তু। দাদাকে আটকা, দাদা চলে গেল, ডাক দে দাদাকে। সত্যি তুই খালি ঝগড়াই করিস ওর সাথে। ওদের ঘরে গিয়ে তুই এরকম করতে পারিস? মানে যখন ও চলবে তোমাকে তো দুইজনে একটু মিলেমিশে খেলে না, এই যে কি দুষ্টুমি করে, বড় হচ্ছে আর দুষ্টুমি করে। খেলনাগুলো দিয়ে খেলছে না, খেলনাগুলো গুছায় রাখো। সজি করছো কুমড়ো দিয়ে। কেন চলে গেলি তুই দাদা? ওরকম করতে হয় না সোনা, বুনু ছোট না, বুনু ছোট না, ও তো বোঝে না। বলো এই মা 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 দাদা না কি যে সমস্যা। দাদাকে মারতে যাওয়া না ওই যে বলটা নিয়ে আসছে, বড় বলটা, ওই যে বড় বলটা, ওই বড় বল। ওর বাবা এদিকে তোমার লাগবে লাগবে ম্যাগি যাই। দেখো আমি ঢুকতে দিচ্ছে না। তুই তো ঢুকা জায়গা গাড়ি নিয়ে। ম্যাগি বাবা তুই এদিকে আয়, ও এখন রাগ হয়ে যাচ্ছে, তুই এদিকে আয় তো শোনা, এদিকে আয়। ওই ম্যাগি গাড়িটা দিকে আয়। গাড়িটা ছাড় রে, একটু গাড়িটা ছাড় ওকে। বাবা এরকম করে না তো শোনা, এরকম করে ঝগড়া কেচাল এত। বুনু ছোট না, ও তো বোঝে না। বলো আমি গাড়িটা ছাড়। আমি একসঙ্গে মেরে ফেলতে বলবো না, আমি আগে বুনু পরে ফেলবো। বুনু ছোট তো, বুনু কাটছে রে। আগে আমাকে কিছু দিবে না, ও আমাকে বাড়ি যেতে বলবে। তুমি যখন ছোট ছিলা তুমি তখন এরকম করতা বুনুর সাথে, সবার সাথে এরকম করতা, এখন বুনু তোমার সাথে ওরকম করে। তুমি দাদা তুমি শিখাইছো বুনুকে, এখন বুনু ওরকম করে। আমি কি বলবো বলো? বুনুকে দে, দুজনে মিলেমিশে খেলতে হয় শোনা। বুনুকে দে একটু দে। আরে ভালোবাসতো ও আমাকে, ও একসঙ্গে মানে আমি খেলা করতে বললাম, তারপরে আমি করবো, তারপরে সোনা এখন দাদা একটু চড়ুক, একটু পরে তুমি চড়বা। নোংরা তোরে দুধ চুপ আছি রে, দুধ চুপ আছি রে। দিবে কি আনছে আঙ্কেল? কি মুখে ঘুরেছে? নোংরা হাত দিয়ে বলতে না, আমাকে মারা যায় না বাবা, না আমাকে ছাই করে দাও।
আমার লাগে মা আমাকে সাইড করে দাও না। আমি ব্যথা লাগে তো মা আমাকে মারু দাও তো মা। আবার বলতে আপনি কেন গাড়িটা দিবে। তুই দিবি না দাও। আরে ও তুই যাবি না না থাকতো কথা বললে কথা শুনে না, বলছি বুড়ুকে দে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা কিন্তু ওদের মিষ্টু দুষ্টু সম্পর্ক দিয়েই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি। এই ম্যাগি আর মামের সারাদিনের কী দুষ্টুমিটা না করে তার এক ঝলক তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। দেখলে তো দুজনে কীরকম লেগে থাকে, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। ওরা যতই দুষ্টুমি করুক তাও আমার খুব ভালো লাগে। কেন বলো তো, এই সময়ই তো ওরা এরকম ভাই বোন দুষ্টুমি করবে, বড় হয়ে কি আর করতে পারবে বলো? মামাম যখন বড় হয়ে যাবে স্মৃতি হয়ে এগুলো থেকে যাবে, দেখে নেবে, তাই না বলো? তো তোমাদের দাদা আজকে বাড়িতেই আছে, যেহেতু আজকে শনিবার। আর একটু বললাম যে এত গরম পড়েছে, বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট এত রোদ, কি বলবো। আর তো বললাম যে একটু লেবুর শরবত বানাতে। আর আমি কিন্তু ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, করছি হচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে তোমার পটল ভাজা, আর তার সাথে হচ্ছে সজি আলু দিয়ে, মানে অনেকে ডাঁটি কুচুও বলো, তো ওটা দিয়ে কুমড়ো একটা তরকারি করব। তো এগুলোই রান্না করব। আর মামামের জন্য সিম্পল ভাত ডাল সেদ্ধ করে কুমড়ো ভাজা দিয়ে খাওয়াবো। যেহেতু মামাম এখন বড় হচ্ছে, তো খাওয়ার টেস্টটা একটু আলাদা রকম নিয়ে আসি, একটু একটু করে মানে সবজি টবজি মিক্সড করানোর চেষ্টা করছি, সেটাই আর কি, আর কিছু না। তো এইদিকে শরবতটা হয়ে গেছে, সেটাও আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর যা গরম পড়েছে না, কিছু বলারই ভাষা পাচ্ছি না জানো। মানে কি যে অসহ্য গরম, কিছুই ভালো লাগে না, কিছু বলতেও পারি না, কিছু মানে রাখতেও পারি না। তারপরে যাই হোক, স্নান করে রান্না টান্না করে স্নান টান করে পুজোর এদিকে চলে এলাম। আর এই যে দেখতেই পাচ্ছ পুজো দিচ্ছি। আর তোমাদের দাদার সাথে আমার টুকটাক তো সারাদিন লেগেই থাকে। দেখো ছুটির দিন, বাড়িতেই আছি, কোথাও যাচ্ছি না, মানে যাওয়ার জেদও করছি না, কারণ এত বাইরে প্রচুর গরম পড়েছে, কোথাও যাওয়া যাবে না। আর মহাশয় শুয়ে শুয়ে আমাকে অর্ডার করছে, বলে কি একটু গামছাটা এনে দেবে। শুয়ে শুয়ে বলছে, গামছাটা কি নিয়ে নিতে পারে না বলো? সারাদিন এত কিছু করার পরে কি আর ইচ্ছে করে? তাই বলেছি জন্য বলছে কি এই বেলটা দিয়ে তোমাকে মারবো। আমরা মারো, ওই যে দেখো বেলটা নিয়ে পিছে পিছে চলে গেল। তারপরে যাই হোক, ও স্নানে ঢুকে পড়েছে। আর আমি কিন্তু আজকে শনিবার একটু ঠাকুরকে ভালো করে পুজো দিয়েছি। সব দিন তো আর দেওয়ার চান্স পাই না, আজকেই দিয়ে নিয়েছি ভালো করে পুজো। তো তোমাদের দাদা স্নান করে এসে বসে পড়েছে, আর আমি এখন ঠাকুর পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর মাম্মাম ওদিকে ঘুমোচ্ছে। আর ঘড়িতে অনেকটাই বেজে গেছে, খেতেও ইচ্ছে করছে না, এত গরম পড়েছে না, খেতেও ইচ্ছে করছে না। তারপরে এই যে দেখো, বিকেলের পরে তোমাদের দাদা মাম্মামকে নিয়ে একটু নিচে বেরিয়েছিল, তা আমিও পিছে পিছে চলে এসেছি। এই যে দেখো, এই মাঠের মধ্যে খেলা করছিল, তো ও আবার থাকবে না, ও চলে আসছিল, তাই হচ্ছে তোমাদের দাদা ওকে নিয়ে চলে আসছে। তো একদম সিম্পলের মধ্যেই আজকে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো? আর ম্যাগি আর আমার মাম্মামের দুষ্টু মিষ্টু সম্পর্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে কিন্তু। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, আর একটা লাইক করবে, অবশ্যই কমেন্টস করবে, ঠিক আছে বন্ধুরা? তোমাদের সাপোর্ট আর পাশে থাকাটা আমার খুবই জরুরি। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমার এই পরিবারটা বেড়ে উঠবে না। তো তোমাদের জন্য আমি একটুকু চাইবো যে তোমরা প্লিজ একটু আমার এই পরিবারটা বাড়তে সাহায্য করো, ঠিক আছে বন্ধুরা? সবাইকে অনেক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য।